আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? রমজানের শুভেচ্ছা সবাইকে। এই তো আজকে কচুর ডাল রান্না করতেছি। এখানে এই যে কচু ধুয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা, লবণ এগুলো দিয়ে এই যে ভালো করে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মাঝখানে দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু হলুদ দিইনি, হলুদ দিলে আর ডালটা সিদ্ধ হবে না। এ ফাঁকে যেখানে চচ্চড়ি করবো, টমেটো দিয়ে, আলু, বেগুন আর আটে দিয়ে, আমরা গ্রামের মানুষ কলারিয়ের মাঝখানে যেটা হয় সেটা কাটা বলি, আর কি নামে জানি না পরিচিত, কোন কোন এলাকায় পরিচিত কি নামে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমাদের এখানে আমরা আঠাই বলি। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনের পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিবো। আমি চচ্চড়ি করবো, যেহেতু সিয়ের সময় খাওয়া লাগবে, এই জন্য আমি রান্না এখনই করে রেখেছি। কারণ আমার ছোটো মেয়ে আছে, ছোটো বাচ্চা হয়তো সিয়ের সময় আমি রান্না করতে পারবো না, এই জন্য আগা ভাগে রান্না করে রাখিছি। এই যে এগুলো মাখা হওয়ার পরে এদের ভিতরে এগুলো দিয়ে মাখা সাহা করে নিব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা বলে অসুস্থ, আমার এখানেই ছিল, রমজানের আগে বাড়িতে গেছে। আমার নানি ফোন দিয়ে বললো, এই জন্য বাড়িতে চলে গেছে। খারাপ লাগতেছে, কারণ আমার মা অসুস্থ, আমি চাইলেও যেতে পারতেছি না, কারণ আপনাদের ভাইও এদিকে অসুস্থ, খাইতে পারে না। আজকে প্রায় 10-12 দিনের বেশি হয়ে যাচ্ছে, কিন্তু রান্না তো ঠিকই করা লাগতেছে, কারণ মুখের রুচি না থাকলেও কষ্ট হলেও খাইতে হয়। ফাঁকে মাখামাখি করে এই যে ঝোল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তার ফাঁকে এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘুটনাটা ঘুটে নিচ্ছি। এই যে চুলায় আবার চলে আসলাম, পুরোপুরি মানে চচ্চড়ি আর কি নাড়াচাড়া করে দিতে। এক চুলায় এই এক জ্বালা, একদিকে রান্না করে আরেকদিকে আরেকটা সময় দেয় আর কি। আমার মন টন ভালো নেই, চতুর্দিক থেকে আমার বিপদ এসেছে, যা করার মতো না। আমি বুঝতেই পারতেছি না কাকে সামলাবো আর কাকে সামলাবো না। আপনাদের কাছে বেশি বেশি দোয়া চাচ্ছি। এই যে কয়েকটা টমেটো দিয়ে দিলাম ওপর দিয়ে আবার ঢাকনা ঢেকে দেবো। এই ফাঁকে ডালটা বাগার দিচ্ছি, পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজলে তার মধ্যে মেথি ফিরিঙ্গি আর আপনার জিরে দিয়ে দিছি, দিয়ে বাগারটা দিয়ে দেবো। রান্নার এই যে ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।